আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সব পরীক্ষা শেষ? আর কয়টা পরীক্ষা বাকি আছে? স্যার আর এখনো দুইটা স্যার পরীক্ষা দুইটা। আছে স্যার। আপনার পরীক্ষা আর হচ্ছে নিউমেরিক্যাল। আচ্ছা আচ্ছা। তোমরা কি আমাকে দিয়েছো অ্যাটেন্ডেন্স শিটটা? স্যার এটা স্যার শাহি আজকে আপনাকে দিয়ে দিবে স্যার। হ্যাঁ শাহি, তুমি আমাকে তাহলে দিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা স্যার, দেরি হওয়ার জন্য একটু সরি। না না না, দেরি হচ্ছে না, সরি কিছু না। তুমি তো অলরেডি জানো যে আমি লেট করি আর কি। তো তোমরা লেট করবে, এটাই স্বাভাবিক। জি স্যার স্যার, পরীক্ষা আপনার নিয়ে দেখে দেখে এরা শিখছে। এই জন্য দিতে পারি নাই। লিগাসি আর কি। ঠিক আছে, কিন্তু আমার ক্লাসে করবো, আমার বেলায় করবো, অন্যদের বেলায় করলে কিন্তু বকা দেবে। জি স্যার। ওকে, তাহলে আমাদের এখন কি পড়তে হবে? পাওয়ার ট্রান্সফার থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ঠিক আছে, তোমার একটা ইন পার্সন ক্লাস করলে ভালো হতো। তোমরা তো সময় দিতে পারো নাই আমাকে। যাই হোক, এখন এখানে যতটুকু করা যায় চলো। দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি বলতেছে? দেখো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম স্টেটস দ্যাট maximum power is transferred through the load. এখন লোড কোনটা এই যে এই রেজিস্ট্যান্সটা, অ্যাকচুয়ালি যে জায়গাতে মানে লিড গুলো, আমরা এ এন্ড বি লিড গুলো আছে না, প্রান্তগুলো, এই প্রান্ত মানে যে- মানে এই প্রান্ত থেকে আমরা হচ্ছে কি করি, ভোল্টেজ মেজারমেন্ট করি। তো এই জায়গাটার যে এ বি ভোল্টেজ, এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে, যে জায়গায় অ্যাকচুয়ালি আমরা আউটপুটটা নেই বা যে জায়গায় আমরা ভোল্টেজ মেজারমেন্ট করবো, সেটাই আমরা লোড রেজিস্ট্যান্স হিসাবে কনসিডার করবো। এই সার্কিটে লোড রেজিস্ট্যান্স এই জায়গায় বিটুইন এ বি লিড অ্যান্ড থ্রু লোড রেজিস্ট্যান্স কারেন্টটা কি যাচ্ছে, আই। হ্যাঁ, এখন পাওয়ার যেটা, পাওয়ারটা কত? আহ রুলটি রেকর্ডেড ক্লাস যা করতেছে ওদের থেকে নিয়ে নিবা। এই তোমরা গ্রুপে পোস্ট করবা, বা তোমরা সবাই রেকর্ড করে নিতে পারো, নো ইস্যুস। আচ্ছা স্যার। তো এখন পাওয়ারটা কত? পাওয়ার হচ্ছে পি ইকুয়াল আই স্কোয়ার, আর কি, আর পি ইকুয়াল আই স্কোয়ার আর, তাই না? লেখা সুন্দর না? এখন আমরা লোডটা কোথায় মেজারমেন্ট করব? লোড মেজারমেন্ট করব অ্যাট এই জায়গাটায়, কার্সরটা যেখানে আর এল। ঠিক আছে, এখন আর এল এর লোড জানার জন্য তোমাকে কি কি জানতে হবে? কারেন্ট থ্রো আর এল অ্যান্ড আর এল ইটসেলফ। তো এখন কারেন্ট থ্রো আর এল সেটা কত হবে? দেখো এখানটায় কারেন্ট কত বলছে। ও, স্টেটমেন্টটা তো শেষ হয়নি। ম্যাক্সিমাম পাওয়ার
maximum power is transferred through the load when load resistance equals to the Thevenin's resistance. এখন থেভেনিন রেজিস্ট্যান্সটা কত দেখো তো, আরটিএইচ, তাই না? এখন আরএল যদি আরটিএইচ এর সমান হয়, আরএল আরটিএইচ এর সমান হইলে কি হবে, ম্যাক্সিমাম পাওয়ার যাবে। এখন এই যে ইয়াটা দেখতেছো না, গ্রাফটা, এই গ্রাফটা লক্ষ্য করে দেখো, এই গ্রাফটা যদি লক্ষ্য করি, প্লট বিটুইন রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাসোসিয়েটেড পাওয়ার, ঠিক আছে, রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাসোসিয়েটেড পাওয়ার। আর নন্দিনী, আম, এটা আগে যে মিডের আগে যে পিডিএফটা দেওয়া ছিল, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল সার্কিট না কি যেন, ওইখানে পাবা সবকিছু এগুলো। ওই যে থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম এন্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই তিনটাই আগের যে শিটটা ছিল, পিডিএফটা মিডের আগে, সেটা দেখবা ইনশাল্লাহ। ওকে, তো এখন আমরা যে গ্রাফটা দেখতেছি আর এল, এখন দেখো at 0 পয়েন্ট, at 0 পয়েন্টে কি হচ্ছে, পাওয়ার অ্যান্ড পাওয়ার জিরো, আর এল যখন জিরো, পাওয়ার জিরো, যখন আর এলটা ইনক্রিজ করতেছে অ্যান্ড পাওয়ারটাও ইনক্রিজ করে যাচ্ছে, রাইট, পাওয়ারও ইনক্রিজ করে যাচ্ছে। এখন দেখো একটা সার্টেইন ভ্যালু অফ আর এল, সেই ভ্যালুটা কত, এই যে এই জায়গায়, এই জায়গায় কি হচ্ছে, পাওয়ারটা ম্যাক্স হয়ে যাচ্ছে, পাওয়ারটা কত হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। যখন আমরা ইনক্রিজিং আর এল বিয়ন্ড দিস পয়েন্ট, তখন কি হচ্ছে, পাওয়ার আবার না বেড়ে রেদার ইট ডিক্লাইনিং, ঠিক আছে, একটা এক্সপোনেনশিয়াল ম্যানারে এটা বাড়তেছে, ডিক্লাইন করতেছে। তাহলে আমাদের কি ইয়াটা দাঁড়াচ্ছে, কি প্রবলেমটা কি দাঁড়াচ্ছে, যখন আমরা আর এল বাড়াচ্ছি ফ্রম জিরো অ্যান্ড পাওয়ারটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড একটা সার্টেন অ্যামাউন্টে পাওয়ার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তারপরে আর পাওয়ার বাড়তেছে না, আর এল এর মান যখন আরো বাড়ানো হচ্ছে, দ্যাট পয়েন্ট কি হচ্ছে, পাওয়ারটা আবার লোয়ার হয়ে যাচ্ছে। তো আমাদের এই জায়গাতে যে কথাটা বলা হয়েছে, এই জায়গাতে যে কথাটা বলা আছে, আর এল যদি আর টিএস এর সমান হয়, দ্যাট কিস পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। পাওয়ার ম্যাক্সিমাম হবে কোথায় বলো তো, লোড রেজিস্ট্যান্স আর এল এর মধ্য দিয়ে। আর এল এ পাওয়ার ডিসিপেশন হবে ম্যাক্সিমাম কখন, যখন আর এলটা ইকুয়াল টু আর টিএস। হুম, এইখানে দেখো তাহলে ম্যাক্সিমাম যখন পাওয়ারটা আসছে, সেই পাওয়ারটাকে কি দেখো, ওই ওই জায়গার রেজিস্ট্যান্সের নাম দেওয়া হয়েছে আরটিএস। তো এটা তো আমরা গ্রাফিক্যালি ভিজুয়ালি দেখতে পাচ্ছি, but এটার ম্যাথমেটিক্যালি লজিক্যাল ভ্যালিডিটিটা কোথায়, যে যখন আর টিএসটা আর এল এর সমান হবে, তখন এটা ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন হবে। তো সেটার জন্য আমাদের দরকার হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। সেই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা যদি লক্ষ্য করে যাই, দেখো এই যে এই স্টেটমেন্ট যেটা আছে, স্টেটমেন্টের প্রুফ লেখা আছে। এখন প্রুফের আগে এখন পাওয়ার যে ইকুয়েশনটা আছে, দ্যাট ইজ পাওয়ার ইকুয়েশন রিপ্রেজেন্ট পি ইকুয়াল আই স্কোয়ার আর, পি ইকুয়াল আই স্কোয়ার আর। বাট এইখানে যে কারেন্টটা আই, এই আইটা কত অ্যাকচুয়ালি, তাই না, এটা আমাদের ফার্স্ট কনসার্ন, এন্ড ফার্স্ট আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট অ্যাকচুয়ালি আই ইজ, ঠিক আছে। এখন দেখো আই স্কোয়ার আর, এখানে আই এর মান কত বসানো হয়েছে, ভি বাই হালকা গোলাপি জাফর আর টি এইচ প্লাস আর এল, ভি বাই আর টি এইচ প্লাস আর এল। তাহলে এটা কেন বসানো হয়েছে বলো তো, আমরা যদি এই সার্কিটটাতে যাই, শুনতেছো আমাকে তাই না, আমরা যদি সার্কিটটাতে যাই, এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে,
এইটা আরটিএস আর হচ্ছে আরএল। তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা কত আছে? টোটাল রেজিস্ট্যান্স কত বলো তো? টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে আরটিএস প্লাস আরএল। এখন কথা হচ্ছে আমরা ওহমের যে লটা জানতাম ভি ইকুয়াল আইআর, তাই না? এখন ভি ইকুয়াল আইআর থেকে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল আই আর, এখান থেকে আমরা লিখতে পারি না আই ইকুয়াল ভি বাই আর? ডেফিনেটলি লিখতে পারি। আমরা লিখতে পারি আই ইকুয়াল ভি বাই আর। হ্যাঁ, এখন ভি এখানে কত? ভি ইকুয়াল হচ্ছে ভিটিএস। ভিটিএস এখানে ইয়াগুলো দেওয়া যাচ্ছে না। আর আর এর মান কত? আর ইকুয়াল, আর ইকুয়াল কত? আর টিএস প্লাস আর এল। ঠিক আছে, এইটুকুন। তাহলে এইগুলো যদি আমরা ইনপুট দেই তাহলে আই এর মান আমরা পেয়ে যাবো, রাইট? তোমরা শুনতে পাচ্ছ আমাকে, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের আই এর ভ্যালুটা কত আসলো শেষমেশ? ভিটিএইচ মানে ভি বাই আর, আর এর মান হচ্ছে আরটিএস এন আর আর এল, এই দুটার যোগফল সিরিজ কানেকশনে দেখা যাচ্ছে যেখানে এই সার্কিটে। এটা কিন্তু হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট না? জি স্যার। হ্যাঁ, তোমাদের হয়তো মনে পড়তেছে না, যখন ওই থেভেনিন থিওরামটা পড়বা তখন দেখবা যে থেভেনিনের ভোল্টেজ, থেভেনিন রেজিস্ট্যান্স, এগুলো দেখবা। তো এখন এইটা আছে পিটা। এখন ওই যে তোমরা ইন্টারমিডিয়েট বা ডিফারেন্সিয়েশনে একটা ইয়া ছিল ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু একটা ফাংশনের, কিভাবে বের করা যায়? ফাংশনটাকে ডিরাইভ করতে হয়, ফার্স্ট ডেরিভেটিভ করতে হয়, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু ফার্স্ট ডেরিভেটিভ করতে হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, ওইরকম করতে হয়। এখন দেখো এই যে এখানে এই ফাংশনটাকে, এই যে পিটাকে কি করছে, এই যে এখানে ডেরাইভ করছে ডিপি বাই ডিআরএল। এখানে পরিবর্তনশীল কোনটা দেখো তো? আরএল, তাই না? এই যে ভিটিএইচ এটা তো একটা কনস্ট্যান্ট, আরটিএইচ এটাও একটা কনস্ট্যান্ট। আমরা যখন থেভেনিন সার্কিট গুলোতে হিসাব করছিলাম এগুলো কনস্ট্যান্ট ছিল। তো এই সার্কিটটার মধ্যে শুধু আরএল হচ্ছে ভ্যারিয়েবল। আরএল ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করবো এগেনস্ট আরএল, তাই না? তো এখন যখন আরএলটার ডেফিনিশন করব তখন কি হচ্ছে, তখন কি করব বলো তো? যখন এটা যেহেতু আমরা বলতেছি ম্যাক্সিমাম ভ্যালু হিসাব করবো, এন্ড ম্যাক্সিমাম ভ্যালু কি একটা কনস্ট্যান্ট না? ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক, বোথ কেসেসই ম্যাক্সিমাম ভ্যালু কনস্ট্যান্ট, মিনিমাম ভ্যালুও কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন কনস্ট্যান্টের ডেরিভেশন কত হয়? জিরো হয়। স্যার জিরো। হ্যাঁ, কনস্ট্যান্টের ডেরিভেশন হয় জিরো। তাহলে এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরাম অনুযায়ী যদি ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করে থ্রু আরএল, তখন এই শর্ত অনুযায়ী ডিপি বাই
ডিপিটিআরএল এর মান কত হবে? 0। 0 হবে, এটাই লেখা আছে এখন। ডিপিটিআরএল এর ভ্যালুটা কি আছে দেখো, আমরা যদি আস্তে আস্তে দেখি। তো এই যে এখানে ইয়া করা হয়েছে, আর এল, আর এলটাকে একবার ইয়া করছে, তোমার হচ্ছে এটাকে ইউ বাই ভি মেথডটা আছে না, ইউ বাই ভি মেথডটা আছে তাই না? এই যে ভিটি যেটা আছে, এটাকে যদি আমরা ফার্দার ইয়া করি, এভাবে যদি লিখি, দেখো ভি ভিটিএইচ, আমার লেখাটা সুন্দর না যদিও, ভিটিএইচ স্কোয়ার বাই হচ্ছে নিচে আর এল, আরটিএইচ, আরটিএইচ প্লাস আর এল স্কোয়ার হবে, ঠিক আছে? আর এল স্কোয়ারটা হবে। তো এইটাকে আমরা কি করব, এখন ইউভি মেথডের ডেরিভেশন করা যাবে না? আর হ্যাঁ, ইউভি মেথডের কথা মনে আছে না, ওই যে ডিফারেন্সিয়েশনে ইউভি মেথডটা স্যার মনে আছে। মনে আছে? ইয়েস স্যার। ওইভাবে করে ইয়া করা হয়েছে। ধরো আমরা যদি লিখি ইউ, ইউ বাই ভি মেথড, এই যে এই ফর্মুলা গুলো যে এখান থেকে ইউ বাই ভি মেথডটা ডেরিভেশনটা করা হয়ে থাকে। এই যে এখানে যেভাবে করা আছে এভাবে করতে পারো, নিচেরটা স্কোয়ার হয় উপরটা ইয়া হয়, ঠিক আছে? তো এখানে আমাদের ফাংশন গুলো যেটা আছে সেটা যদি ইয়া করা হয়, ওই ফাংশনে অ্যাপ্লাই করা হয়, তখন আমরা এইরকম ফাংশনটা পাবো, এইরকম ফাংশনটা পাবো ভিটি স্কোয়ার যেটা আছে। দেখো নিচেরটার স্কোয়ার হয়েছে, তারপরে আর টি এইচ যেটা আছে এটা ইয়াটা আছে, স্কোয়ারটা ছিল তো আগে, এটাকে ডাবল আর টু দি পাওয়ার 4 হবে, মানে আর টি এইচ প্লাস আর 4 হয়েছে। আর উভয় পাশে ভিটি স্কোয়ার আছে, সেটা তোমার রয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? আর তো এখানে একটু কমপ্লেক্স হিসাব আসে, তোমরা যদি করে নিতে পারো করবা, হ্যাঁ, যদি ডিরাইভ করতে পারো করবা, না হলে এভাবেই লিখতে পারো, কারণ আমি এখানে যে লিখতে কষ্ট হয় তো এটা লেখা পসিবল হচ্ছে না, ঠিক আছে? তোমরা একটু প্র্যাকটিস করবা আর কি, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই কইরা, এই যে এই জায়গাতে, এই জায়গাতে ফর্মুলাটা অ্যাপ্লাই করা, ইউ বাই ভি মেথডটা অ্যাপ্লাই কইরা ইয়া করবা, হিসাব করবা। তোমরা ডিফারেন্সিয়েশন করছো, তো আই থিঙ্ক ইনশাল্লাহ পারবা। তারপরে যেটা দাঁড়াইলো, এটা হচ্ছে এইখানটায় ভিটিএস এটা সমান 0 হইল, ঠিক আছে? ডিডিআরএল এটা 0 ম্যাক্সিমাম ভ্যালু কেসের ক্ষেত্রে, আর এখানে একটা সিম্পলিফিকেশন করা হয়েছে আরটিএস। এখন দিস ইমপ্লাইজ দ্যাট এটা সমান 0, ভিটিএস তো 0 না, এটা তো কি আছে তাহলে,
আর আরটিএস এটাকে এই পাশে নিয়ে গেলে সেটাও জিরো হয়ে যাচ্ছে। শেষমেশ এখানে হিসাব করে দেখা গেল যে আর এল ইকুয়াল আরটিএস। কি দেখা গেল? আর এল ইকুয়াল আরটিএস। কি কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছিল? ম্যাক্সিমাম কন্ডিশনটা অ্যাপ্লাই করে এটা হয়েছে। সো এখন আমরা কমেন্ট করতে পারি, যখন আর এল এর মাঝখানে ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করবে তখন আর এলটা ভিটিএস এর সমান। এটা হচ্ছে ওইটার স্টেটমেন্ট। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়েশন। পাওয়ারের ভ্যালু কত? ভিটি স্কোয়ার আর 4 RTH ইকুয়েশন। 4 RTH। 4 RTH কিভাবে হবে? ভিটিএস এ যেখানে আমরা যদি ইকুয়েশনটা দেখি, আরটিএইচ আর এল দুইটা যদি সমান হয়, আরটিএইচ 2 RTH এর স্কোয়ার হচ্ছে 4 RTH হবে এরকম। আর উপরে একটা আর এল আরটিএ। তো এভাবে হিসাবগুলো করবা কেমন? তো এরপরে আমাদের যেটা আছে, এটার একটা আছে, এক্সাম্পল আছে। এক্সাম্পল হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম ফলোইং দ্য সার্কিট। তো এই সার্কিটটা একটু লক্ষ্য করো, এখানে দুইটা পাওয়ার সোর্স আছে, তাই না? এই একটা পাওয়ার সোর্স আর এই একটা পাওয়ার সোর্স, একটা কারেন্ট সোর্স আর একটা আছে ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স এন্ড ভোল্টেজ সোর্স, এটাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দিয়ে হিসাব করতে হবে। মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কত হচ্ছে সেটা জানতে চাইছে, তাই না? এই যে এখানটায় দেখো আর এল, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এল ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ইন দ্য সার্কিট। আর এল এর ভ্যালুটা বা আর এল এর ভ্যালু হিসাব করতে হবে। আর এল এর ভ্যালু মানে আরটিএস এর ভ্যালু হিসাব করে। ঠিক আছে? তো এখন আমরা এটা করার জন্য কি করা হচ্ছে, তো প্রথমে কি করা হয়, এই যে এ বি এন্ড যেটা আছে এইখান থেকে আমরা ফোকাস করি, এই লিডটা থেকে। তারপরে হচ্ছে আরটিএস হিসাব করা হয়। আরটিএস হিসাব করার জন্য কি করা হয়, ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিতে হয়, কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হয়, তাই না? তাহলে এই যে এখানে পড়ছে ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিছে, আর কারেন্ট সোর্সকে যে এখানে ছিল এটা ওপেন করে দিছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি আরটিএস হিসাব করা হয়, আরটিএস আমরা এই জায়গা থেকে ফোকাস করব, তাই না? এই যে এই জায়গা থেকে ফোকাস করব। তাহলে এখান থেকে ফোকাস করার জন্য 6 আর 12 এই দুইটা রেজিস্ট্যান্স আছে কি প্যারালালে না? 6 আর 12 আছে প্যারালালে আছে। এই প্যারালালটা এই দুইটার সঙ্গে কি আছে? সিরিজ আছে। তাহলে 2 3 এগুলো সিরিজ, এটার সঙ্গে সিরিজ আছে 6 আর 12 এর প্যারালাল। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আরটিএস এর মান কত পাওয়া গেল? 9। আরটিএস এর মান কত পাওয়া গেল? 9 পাওয়া গেল। হ্যাঁ। তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা আর এল এর ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমাদের কি করতে হবে? কারেন্টটা বের করতে হবে, তাই না? আরটিএস তো আমরা পেয়ে গেছি, এখন কারেন্ট বের করার জন্য পরবর্তী যে সার্কিট, এই সার্কিটটা কনসিডারেশন আছে। এই ক্ষেত্রে তো মনে করো যে এইখানে যে আর এলটা ছিল এটাকে বাদ রেখে এই জায়গায় আমরা ভিটিএস টা পাবো, আর বাকিগুলোতে আমরা কারেন্ট হিসাব করবো। এখন কারেন্ট হিসাব করার জন্য দেখো মেশ অ্যানালাইসিস করা হয়েছে। টু গেট ভিটিএস we consider circuit figure by applying mesh analysis, এখন মানে লুপ অ্যানালাইসিস আর কি। সেটা এইখানে একটা কারেন্ট I1, এখানে একটা কারেন্ট হচ্ছে I2। এখন I2 কারেন্টের মান কত বলো তো? এই যে এই কারেন্ট সোর্স যেটা অ্যাপ্লাই করতেছে 2 ওহম, তাই না? I2 কারেন্টের মান হচ্ছে 2 ওহম, কিন্তু এটা হচ্ছে লুপ ডিরেকশন আর এটা হচ্ছে কারেন্ট, সেই জন্য I2 এর মানটা কত হচ্ছে? নেগেটিভ। I2 এর মান নেগেটিভ ভ্যালু হয়েছে। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে I2 এর মান পেয়েছি, আর এই
ফার্স্ট যে লুপটা আছে এই লুপ থেকে কত হিসাব করা হয়েছে দেখো, এইখানে কারেন্ট কন্ট্রিবিউশন কয়টা, I1 আর I2। I2 কারেন্টটা কন্ট্রিবিউট করতেছে শুধুমাত্র, I2 কারেন্ট কন্ট্রিবিউশন করেছে শুধুমাত্র এইখানে। আর I1 কারেন্ট কন্ট্রিবিউশন করেছে 6 আর 12 উভয় জায়গায়। তাহলে দেখো 6 আর 12 সিরিজে আছে এই সার্কিটের জন্য বা এই লুপটার জন্য, মানে যে 18 I1 আর 12 I2 এইটা আছে, ঠিক আছে। আর এই 12 ভোল্টেজ এটা -12 লেখা হয়েছে, যেভাবে আমরা কারশফের ল গুলো অ্যাপ্লাই করতেছিলাম। তো এটা করলে পরে এটা আসতেছে, এখন I2 এর মান -2। এখন I2 এর মান -2 হিসাব করে I1 এর মান কত কইছে, I1 এর মান পাওয়া গেছে এইটা, -2/3 মানে 1.5। ঠিক আছে, I1 এর মান পাওয়া গেছে। কিন্তু আমাদের I1 এর মান পাইলে তো হবে না, আমাদের দরকার I, যেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে এইখান দিয়ে। তো আমরা যদি এইটা দেখতে চাই তাহলে আমরা যদি এটার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা হিসাব করব এই সার্কিটের, তাহলে এই কারেন্টটা আই হয়ে যাবে, আইএল যেটা, এই আইএল কারেন্টটা হয়ে যাবে এখানকার আই এর সমান। ঠিক আছে, তো এখন এখন হচ্ছে এখন দেখো, এখন এই যে পুরো যে লুপটা আছে, আউটার লুপ যেটা বলছে পুরো লুপ, মানে এই যে মাঝের যে ব্রাঞ্চ গুলো আছে, এই ব্রাঞ্চ এগুলোকে ইগনোর করা হয়েছে। এখন পুরো লুপ কাউন্ট করা হচ্ছে এইটা, এই লুপটা কাউন্ট করা হচ্ছে। তো এই লুপের জন্য এখন এই 12 আর যে ইয়াটা ছিল, এই 12 ওহম আর এই যে কারেন্ট সোর্স এগুলো ইগনোর করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখন এই লুপের জন্য কারশফ ল যদি অ্যাপ্লাই করা হয় তখন কি হচ্ছে, 12 ভোল্ট এটাকে মাইনাস লেগেছে, 6 এর মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট I1, তারপরে 3 এর মধ্যে দিয়ে, এই 3 ওহম যেটা আছে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, I1 এবং I2। ঠিক আছে, এটার মধ্যে দিয়েও কত যাচ্ছে, 2 এর মধ্যে দিয়ে কত যাচ্ছে, 2 এখানে ওপেন সার্কিট আছে, এখানে এটাকে ইগনোর করা হচ্ছে। ঠিক আছে, আর এই জায়গায় এই লিড গুলোর যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে ভিটিএইচ। তো এটাকে দিয়ে যদি হিসাব করা হয়, ভিটিএইচ এর মানটা এখানে কত পাওয়া গেছে, এটা হচ্ছে 22 ভোল্টস। I1 এর মানগুলো এখানে, I2 এর মান তো তোমরা এখান থেকেই জানা আছে, I1 এর মান এখানে আছে। তা আউটার লুপটা যদি হিসাব করা হয়, এইটা 12 ওহম আর এগুলোকে ইগনোর করে, তখন এই দুটা হচ্ছে আউটার সার্কিট, কি বলা হচ্ছে ইগনোর করা হচ্ছে, কারণ এখানে ওপেন সার্কিট। আর এই ওপেন সার্কিট এই জায়গাটাতে হচ্ছে কি বলে, ভিটিএইচ টা অ্যাপ্লাই করা হয়, মানে পাওয়া যায় ভিটিএইচ এর সময়। তো এখানে ভিটিএইচ কত পাওয়া গেছে, 22। তাহলে RL এর মান হচ্ছে RTH 9 RL টা হচ্ছে RTH 9 ওহম, আর ভিটিএইচ এর মান কত হচ্ছে 22। এখন ম্যাক্সিমাম পাওয়ার, এই পাওয়ার ইকুয়েশনটা কত, ভিটি ভি স্কোয়ার, ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড 4 RTH বা RL এন্ড RTH এর সমান, তাহলে এত ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার ড্রিভেন বা কনজিউম এতটা হয়েছে। ঠিক আছে, তো এইটুকুন পড়লেই হবে, আর পড়তে টড়তে হবে না। আর আর ওই যে সকালবেলার যে জিনিসগুলো বলা হয়েছে ওগুলো তো পড়বা, মানে যেটুকুন মানে বাকি ছিল তোমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেকে, এইটুকুনি। স্যার বলো। স্যার থিওরি গুলোর কি ডেরিভেশন পড়তে হবে হ্যাঁ হ্যাঁ, সবগুলোর? ডেরিভেশনটাও পড়বা আর যে এক্সাম্পলটা পড়বা। আর এর আগের গুলোতে তো ডেরিভেশন নাই, এখানে শুধু স্টেটমেন্ট দেওয়া আছে এন্ড হচ্ছে এই ছবি টবি আছে আর হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো পড়বা। হ্যাঁ, স্যার আমাদের একটু মানে ভাবে বলে দেন, মানে কি কি পড়তে হবে, মানে সাজেশন আকারে। এই সকালবেলা দিলাম ভাই, ওইগুলো সকালবেলার ক্লাস রেকর্ডটা পড়ো, দেখো ওদের সঙ্গে, তোমার বন্ধুদের সঙ্গে আলাপ টালাপ করো,
সকালবেলা ওগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে, তুমি হয়তো ছিলা না, ওরা অনেকেই ছিল। ওকে স্যার। ওদের কাছ থেকে ক্লাসের রেকর্ডিং নিবা, সকালের ক্লাসটা ওইখানে শুনলে বুঝতে পারবা। আর ওদের কাছ থেকে সাজেশনস নিবা যে কি কি পড়তে হবে। স্যার কেমন? ওই যে লিড স্যার ওই যে লিড আর লেগস এর যে টপিকটা আছে ওইটা কি এমসিকিউ এর হ্যাঁ হ্যাঁ, জন্য পড়তে হবে? যদি পারো পইরো, সহজ সহজ বিষয় কঠিন কইরে ফেলো আর কি। যাই হোক, যদি সময় থাকে পড়বা, না থাকলে পড়বা না। স্যার এমসিকিউ এর জন্য তাহলে কি কি পড়বো আরেকবার বলে দেন একটু। আহা, আবার ওই ক্লাস রেকর্ডটা শুনবা তো, এটা হয়েছে আর বলতে হবে নাকি? আচ্ছা স্যার। বোকা, তোমাদের কাছে রেকর্ডিং আছে আবার বলতে হবে? আর কিছু বলবা? এবার আর কার কোনো কিছু নাই? আর নন্দিনী, সরি ইয়া, শাহিনী, তুমি একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্স শিটটা আমাকে পাঠিয়ে দিও, হ্যাঁ? জি স্যার, এখনই দিচ্ছি। এখানে তুমি হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে দিয়ে রেখো। স্যার হোয়াটসঅ্যাপে দিই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিলেও দিতে পারো, ইমেইলে দিলেও দিতে পারো, তোমার খুশি। আচ্ছা আচ্ছা। গুড বাই, বেস্ট অফ লাক, তোমাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।